তুরাগ নদীতে এখন দেখেন ভরপুর পানি, আর দুই সাইডে গাছগুলা অনেক সুন্দরভাবে সবুজে ভরপুর। আর নদীর পাশাপাশি এই সাইডে যে দেখুন, আপনাদের দেখাই, সেটা হলো এই যে মাছ ধরার জন্য সবাই জাল পেতে রাখছে। এ সাইডে আপনার এ পাশটাতে জাল পেতে রাখছে, আর কি সুন্দর দুই পাশের রাস্তা, ওপাশেও সেম এভাবেই রাস্তা করা আছে। খুবই সুন্দর একটি দৃশ্য। আর ওপাশে একটি পার্ক আছে, ইটের ভাটাটা এখন অচল। আর এপাশে সবাই ওই যে দেন পোলাপান গোসল করতেছে, খেলা করতেছে। ওপাশে পোলাপান আছে, ওরা গিটার নিয়ে আসছে গান বাজানোর জন্য, গান বাজাচ্ছে। আর যে মাছ ধরার জন্য সবাই জাল পাচ্ছে। সবাই বিকালবেলা অবশ্যই এখানে জাল পেতে সবাই মাছ ধরার জন্য সবাই চলে আসবে। আর প্রায় প্রত্যেকটি জায়গায় 10 হাত 20 হাত দূরে দূরে সব জাল পেতে রাখছে। এদিকে এখন বর্তমান যে আশপাশে দেখা যাচ্ছে, এগুলা সব বেশিরভাগ এখন এই নদীতে সাকার মাছ আসার কারণে অনেক ধরনের মাছ সেগুলা এখন দেখা যায় না। বেশিরভাগ মাছ সাকার মাছ, আর এই সাকার মাছের কারণে এই নদীতে এখন মাছগুলা বেশি বড় বড় মাছ বা ছোট অন্যান্য মাছগুলা এগুলো দেখা যায় না। বেশিরভাগ মাছ সাকার মাছ এখানে চলে আসছে এই নদীতে, যার কারণে বেশি অন্যান্য জাতের মাছগুলা ওগুলা এখন আর দেখা যায় না। বেশিরভাগ মাছ সাকার মাছ। এখানে আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে এখানে সাকার মাছ কি ধরনের। এখানে যে প্রত্যেকটা জায়গা দেখেন, এখানে মাছ নড়তেছে, ওখানে সব সাকার মাছ। এখন যেগুলো দেখছেন সব সাকার মাছ। আর রাত্রে বেশিরভাগ মাছগুলো এখানে যে রাত্রে আসে, আর রাত্রে আসলে এখান থেকে আপনার এই যে মাছ ধরার যে জাল পাতা আছে, এখান থেকে এই যে জালে মাছ ধরে। আর এখন হালকা আকাশটা মেঘলা মেঘলা মতো, এই জন্য আর কি ওয়েদারটা ভালো লাগতেছে। সবাই দেখতে থাকুন এবং সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন।